আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। কাছে আসো, কাছে আসো, একটু ধরো, হাত ধরো। এমনকি আপনি একটা কাজ করেন, আপনি দুটা বডিগার্ড রাখবেন, কারণ আপনি বিদেশে ছিলেন এত বছর। ওর সমস্যা নেই ভাই। বাবা আমার ঝামেলা আছে ভাই, ঘুরতে এবার বোবাই ধরে। আরে বোবাই ধরবো না, একা থাকলে একা ঘুমালে বোবাই ধরে। আব্বা আমার 100 টাকা দাও তো। আমি একটা গাছের চারা আনছি না কালকা, বড় হয়ে গেছে, একটা জাকা মার, ওখান থেকে অনেক টাকা পড়বো, তোর যা লাগে নিয়ে নি। যা ওই যে ওই ড্রয়ারে টাকা আছে, ড্রয়ার থেকে নিয়ে যা। জি আব্বা, আর বেশি দূরে যাব না আব্বা, এই দক্ষিণখানেই যাব। ও দক্ষিণ কান্ত কাছে না, না বেশিক্ষণ লাগবো না, এর নামে তো একটা রিক্সা নিবি, তোর যাইতে কতক্ষণ? আধা ঘন্টা লাগবো সর্বোচ্চ, এইতে আধা ঘন্টা। পড়াবি কতক্ষণ? যাইতে যদি আধা ঘন্টা লাগে, যাইতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা, আর প্রথম দিন আজকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণই পড়াইলাম, সবকিছু মিলে 2 আর 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ঠিক আছে, যা, সাবধানে যাই। ঠিক আছে। তোমার এই মেয়েটারে নিয়ে আসলে অনেক শান্তি আমার, কত লক্ষ্মী। যদি চুলটা না লাল করলে ভালো হইতো। আচ্ছা, বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে। এই চুল কবে কালো হইব কেসান? আরে বেশি দিন লাগলে কলপ লাগিয়ে দিবা, কালো হয়ে যাবো। ঝুমুকে 1 লাখ টাকা যাইতে পারবো প্রথম দিন, আশিকের সাথে দিয়ে দিই। হয়েছে তোমাকে আশিকরে দিয়ে দিই। তোমার ছেলেরে তুমি জানো না, ঝুমুর যাইব এখন পড়াইতে, আর আশিক যদি ওরে নিয়ে যেতে নেই, তাহলে তো অর্ধেক রাস্তা আশিকই পড়াই দিব। ও আর কি পড়াইব কি? বাদ দাও, ঝুমুরের উপর আমরা আস্তে আস্তে, কোনো সমস্যা হইব না। Excuse me? Hello? Hello? আচ্ছা কাপড় ঠিক করেন, কাপড় ঠিক করে। Shit. লকেট কোথায়? কি ভাবি না? আপনি কে? শ্যামল। লকেট কোথায়? বাইতে আসছিল ওই জায়গায়, তাড়াহুড়ো করে বাথরুমে গেল অনেকক্ষণ, আর বাইতে বসেন না, গল্প করি। লকেট! আসতেছে, বসেন। লকেট! কিসের সব বাসার মধ্যে চিল্লাচিল্লি? এগুলা কি? কি করতেছে সব? কি করতেছে? তুমি জানো না কি করতেছো? তুমি আমাকে বলো আমার ক্যারেক্টার খারাপ, আমি বুড়াদের সাথে ঘুরি, আমি লোভী, আর তুমি কি করতেছো? তুমি না বলছো তোমার লাইফে আমি ছাড়া কেউ নাই, তাহলে এগুলা কি? মেয়ে মানুষ। মেয়ে মানুষ আসছে কোথা থেকে? তুই বলছিস না তোর লাইফে আমি ছাড়া কেউ নাই, তাহলে এগুলা কি আকাশ থেকে পড়ছে? আমার লাইফে তো কোনো মেয়ে ছিল না, তুমি নাই তাই আছে। তুমিও না বলছো আমি ছাড়া তোমার লাইফে কেউ নাই। মুরব্বী আসছে করতে, তোর জন্য আসছে, তুই আমার সাথে ব্রেকআপ করছিস তাই আসছে। এই মেয়েগুলো আপনার জন্য আসছে। তাই না? তুমি আমার সাথে এখন ঠেট করে কথা বলো, চোখের দিকে তাকায় কথা বলো। আগে তো মিউ 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 করতে, আর এখন আগে তুমি মাইয়া নিয়ে ঘুরো না। শোন আমার দিকে তাকা, বিপ্লব আছে না, ওর সাথে আমি এখন ঘুরবো, রেস্টুরেন্টে যাবো, রিসোর্টেও যাবো, যাই তোকে সেলফি পাঠাবো, ভিডিও পাঠাবো আমি তোকে, তখন তুই দেখিস। বুঝতে পারছস? আসুন 1 মাসের মধ্যে আমি বিপ্লবকে বিয়ে করব, আর এই বাসার মালিকও হব। আসুন, তুই তো অনেক ছেঁচড়ামি করো। 3 তারিখের মধ্যে যদি তুই ভাড়া না দেস না, তোর গলায় পাড়া দিয়ে আমি ভাড়া নেব, মাথায় রাখিস। আপনার গলাটা আস্তে করে কথা বললেন, নাহলে বিয়ে হবে না, এগুলা কিছু করতাম না। ওই ভাই, ওই মালটা কে রাখো ভাই? আমার পরে তো আমরা বেদুই অন্ধকার বেদুই করতেছে। মালটা কে বলো?
মাল কি বুঝিস নাই? ভাবি আর কাপড় চোপড়ের নিয়ে কেউ থাকে? আমি তো বাথরুম থেকে সব শুনতেছিলাম। তোমার বাসায় যে ভাবি আয় পরে কি আমি জানি ভাই? ভাবি কি রেগুলার আই ভাই? কে? আবার কি আজকে আবার বললাম বলি কান্দোস কে? কান্দার কথা তো আমার, তুই কান্দোস কে? কে জমুর বসো। আরে বসো না। কই গেছিলে তুমি? টিউশনিতে গেছিলাম। টিউশন থেকে গেছো মানে? হ্যাঁ মারুফ ভাই, আজকে আমার টিউশনের প্রথম দিন ছিল, পড়ায় আসলাম। তুমি টিউশনে করে গেছো? তোমার পড়ালেখা করতে হইব না? না, পড়ালেখায় ক্ষতি হবে কেন? পড়ালেখায় যেন ক্ষতি না হয় এই জন্য তো টিউশনি শুরু করছি। আরে না কি যে কো, তোমার সাথে না টিউশনে যায় না বুঝছো? কেন যায় না কেন? আরে তোমরা গ্রামের বনেদি পরিবার, তোমাদের একটা সুনাম আছে, তুমি খুব ভালো স্টুডেন্ট। আর তোমার 3 বেলা এসে 3 জন স্যার পরে তো আমি দেখছি না, তোমার সাথে কি টিউশন যায় বলো? কিন্তু টিউশনি করা তো খারাপ কিছু না, যে কোনো কাজই খারাপ কিছু না। আমারে যেমন গ্রামে 3 জন স্যার এসে পড়ে যাইতো, সেই স্যারদের কারণেই তো আজকে আমি এত ভালো রেজাল্ট করছি। তেমনি আমি যদি আজকে 2টা টিউশনি করি, তাহলে আমার স্টুডেন্টরা আমার কারণে ভালো রেজাল্ট করব, সেটা আমার জন্য অনেক গর্বের না? আর টিউশনি তো খারাপ কিছু না, এটা তো শিক্ষকতা, আর শিক্ষকতাকে আমি খুবই সম্মান করি। না সেটা ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু হয়েছে কি মানে কেন জানি তোমার সাথে সেটা যাইতেছে না বুঝছো? মানে তোমার অ্যাম্বিশন, তোমার ইচ্ছা থাকবো বড় কিছু হওয়ার, বড় কিছু করার। তুমি যদি মানে বড় কিছু চিন্তা ভাবনা না করো তাহলে কেমনি কি হয় বুঝতেছি না। আমার অ্যাম্বিশন বড় কিছুই আছে, কিন্তু মারুফ ভাই আমার গ্রাজুয়েশনটা তো এখনো শেষ হয় নাই। এই গ্রাজুয়েশন শেষ না হওয়া অবধি আমারে কোন বড় কোম্পানি চাকরি দিব? যখন আমার পড়ালেখাটা শেষ হয়ে যাবে আমি ভালো কয়েকটা কোম্পানিতে সিভি ড্রপ করব, সেখান থেকে যদি তারা আমার ইন্টারভিউতে ডাকে চাকরি দেয় তাইলে না চাকরি করতে পারবো। আর এর মধ্যে আব্বা আমার জন্য এত কষ্ট করতেছে, আমার পড়ালেখায় তো আমি কোনো হ্যাম্পার হইতে দিব না, এই জন্য টিউশনি করতেছি। না সেটা আমিও বলতেছি, উনি তোমার অত কষ্ট করে পড়াশোনা করাইছে, এত বড় করছে, এত পড়াশোনা করাইতেছে, এখন যদি তুমি টিউশনি করে নিজের পড়াশোনা যদি নষ্ট করো, জিনিসটা খারাপ দেখা যায় না? আমি টিউশনিকে খারাপ হিসেবে দেখতেছি না, এমনকি আমি পৃথিবীর কোনো কাজকে খারাপ হিসেবে দেখি না মানব ভাই। এটা অবশ্য খারাপ না, ভালোই বলছো। হ্যাঁ আমিও পৃথিবীতে কোনো কাজকে ছোট হিসেবে দেখি না। সাপোজ মনে করো যে আমি বিদেশে ছিলাম, অনেক টাকা কামাইছি না, এখন কিন্তু আর বিদেশে যাবো না, এখন এই যে ঢাকাতে আসছি, এখানে ব্যবসা করো বুঝছো, বড় অফিস নিব, গাড়ি নিব, ফ্ল্যাট নিব। আর যারা আমার কর্মচারী থাকবে অফিসের, তাদের সবাইকে আমার ফ্ল্যাটে রাখবো। আমার টাকা পয়সা খাবে কে? আমি তো বিয়ে করব না। ধরো আমার যারা দারোয়ান আছে সে খাবে, আমার অফিস যারা স্টাফ থাকবে তারা খাবে, আমি বিয়ে করব না বুঝছো। আর টাকা পয়সা হইলে মেয়ে মানুষের বিয়ের কোনো সমস্যা হয় না। ভালো ডিসিশন, আপনার যেটা করতে ইচ্ছা করতেছে আপনি করেন, কোনো অসুবিধা তো নেই। হ্যাঁ তবে টিউশনিটা তুমি না করলেও পারো বুঝছো। মারুফ ভাই, আমি তো আরো ভাবতেছি এই টিউশনিটার পাশাপাশি আমি আরো 2টা টিউশনি করবো, কারণ আমার খুব ভাল লাগে পড়াইতে। হ, হ। মানে আরো 2টা টিউশনি খুঁজবো তুমি না? আচ্ছা জুমুর, তুমি টিউশনি করতে যাও কিভাবে, মানে হাইটে হেঁটে যাও? না, আজকে তো রিক্সায় গেলাম। রিক্সায় যাও? আরে তুমি গাড়ি করে গেলে ভালো হতো না? আমি তো বেশি দিন এই বাসা থাকবো না, থাকলে অবশ্যই একটা গাড়ি কিনে ফেলতাম, তারপর তুমি আমার গাড়ি করে টিউশন যেতে পারতাম। এখন কি বলো, একটা গাড়ি কিনে ফেলি, আমি যে কদিন এই বাসায় আছি সে কদিন তুমি গাড়িতে আসা যাওয়া করলা, সমস্যা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রিক্সায় যাইতেছি, যদি বাড়ির কাছেও কোনো টিউশনি পাই আমি পায়ে হেঁটে টিউশন নিতে যাব। আপনার কোনো সমস্যা? না মানে সমস্যা কি, তুমি কষ্ট করে করে পায়ে হেঁটে হেঁটে যাবা, এটা আসলে আমার আবার একটু খারাপ লাগবে, তো সেই জন্য বলছিলাম আর কি। আপনার এত খারাপ লাগতে হবে না, আপনি আর কিছু বলবেন? না না ঠিক আছে, যাও, তুমি ফ্রেশ হও, টিউশন করে আসছো তো। বুঝলো না? টাকা থাকলে অবশ্য বিয়ের সাথে কোনো ব্যাপারই না।
তো বাবুজি কি করলা? হ্যাঁ, আসলে তো দেশের থেকে, দেশের খবর কি? তুমি যে একটা দায়িত্ব নিলা, দায়িত্বটা কতদূর কি করছে বলো তো মাঠে? কাকা, আমি তো আরো আগায় রাখছি। আমি তারে বলছি আপনি প্রয়োজনে ঢাকা আসেন, ঢাকা এসে আপনার ভাইয়ের সাথে বসে আলোচনা করেন, কথা বলেন যে আপনি টাকাটা আসলে কি করছেন। এত ডেট না দিয়া টাকাটা এক্স্যাক্টলি কতদিন পরে, কত মাস পরে, কত বছর পরে দিতে পারবেন সেটা আপনি বলেন। লাগলে আপনার পক্ষ থেকে আমি জিম্মাদার হমু, আমি লাগলে আপনার টাকা দেবো, কিন্তু আপনার ভাইয়ের সাথে এসে কথা বলেন। কিন্তু ভালো কথা বলছো, কিন্তু কই সে আসলো না কেন? না আসলে হয়েছে কি, সে তো আসতে চায়। হয়েছে কি কাকা, আমার ওই যে কেরানীগঞ্জে একটা ফ্যাক্টরি নিয়ে মানে কথাবার্তা চলতেছে আর কি। এখন হয়েছে কি কাকা, আমার ওই ফ্যাক্টরিটা পরিপূর্ণ গুছায় আনতে পারতেছি না, আর ওনারও আসতে বলতে পারতেছি না, সেই কারণে আপনার সাথে আসলে কথা বলার জন্য সেও আসতে পারতেছে না। বুঝতে পারছি। তো ঠিক আছে, অসুবিধা নাই, তুমি চেষ্টা করে যাও। আর আপাতত তুমি আমার বাসাটা ছেড়ে দাও, অনেকদিন হয়েছে তো, তুমি যাও গিয়া। আবার যখন তুমি মনে করো যে ওর নিয়ে আসতে পারবা তখন এসো। কাকা মানে হ্যাঁ, আসলে আমি তো ওই যে আপনার পাশে একটা ফ্ল্যাট মানে দেখতেছিলাম আর কি। ভাবছিলাম যে ফ্ল্যাটটা রেডি টেডি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখন যা দেখলাম কি ফ্ল্যাটের অবস্থা ভালো না, তারা আরো দেরি করবে দিতে। তা আমি এই ফ্ল্যাটটা আপাতত নিচ্ছি না, আরেকটা ফ্ল্যাট দেখতেছি। ওই ফ্ল্যাটটা কিনে হয়ে গেলে আমি ওখানে চলে যাব। সেটা তো মনে করো কবে কিনবা, কবে ফ্ল্যাট পাইবা, বহু মেলা সময়ের ব্যাপার। এতদিন তো এই বাসায় তোমার থাকা যাবে না, বুঝো না? আমার অসুবিধা হইতেছে। তাছাড়া তুমি চাটা খায়া গাড়ি বসকে বুঝো, তুমি একটা হোটেলে গিয়া উঠো। আসলে কাকা আমার ওই মানে কারণ যে হোটেলে থাকাটা কি ভালো দেখায় বলেন? খুব ভালো থাকে, খুব ভালো থাকে। হ্যাঁ কাকা, আপনার কাছে কিন্তু আমার একটা বিশেষ কথা আছে আর কি, সেজন্য আসলে আসা আর কি। কি কথা বলবো? আমি তো মেলা বছর বিদেশ করছি বুঝছেন, বিদেশ করতে আর ভালো লাগে না, মেলা টাকা পয়সা আছে। এখন ভাবতেছি যে বিদেশে আর যাবো না, এইখানে একটা গার্মেন্টস করব, ফ্যাক্টরি দিব। আর গার্মেন্টস করতে গেলে তো অনেক লোক নিয়োগ লাগবে। আশিক তো বেকার কাকা, ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমার গার্মেন্টসে চাকরি করব। আর ঝুমুর কি করে কোন? ও টিউশনই করে। ওর কি টিউশন যায়? আপনার একটা ইজ্জত আছে না কাকা, মানুষ কি করবো? ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, ওর একটা বড় পোস্টে চাকরি দিয়ে দেবো। কাকা আমার তো মেলা টাকা, আমি তো বিয়ে সাথে কিছু করুম না, আমার এই টাকা পয়সা খাইবো কে? আমার দারোয়ানে খাইবো, আমার পিয়নে খাইবো, মনে করেন যে ধরেন আশিক আমার অফিসের লোক, কো খাইবো। ঝুমুর আমার অফিসের বড় একটা পোস্টে যখন থাকবো, একটু বেশি খাইবো। আমার তো কোনো সমস্যা নাই, আমি তো বিয়ে করুম না কাকা। একদম ঠিক করেছো। আমি তো একদম তোমার কথা শুনে না স্বপ্ন দেখা শুরু করছি যে আমি বিদেশে বিদেশে ঘুরতেছি। কি লিগা কও? এই যে তোমার গার্মেন্টসে চাকরি করে আসি, কারিগরি টাকা কামাইবো, ঝুমুর কারিগরি টাকা কামাইবো, এত টাকা খাইবো কে? ওই আমি ঘুরুম, ফাইজলামি করমিও না। তুমি স্বপ্ন দেখতেছো, দেখো, কোনো আপত্তি নেই আমার, কিন্তু এই স্বপ্ন তুমি এই বাড়িতে থাইকা সবার মধ্যে ছড়াইও না। হ্যাঁ, তাহলে আমার এই সংসার টিকানো মুশকিল হয়ে যাবো। তোমার দায়িত্ব দিছি, এটা তুমি যখন ওই বেটারে নিয়ে আসতে পারবা, হ্যাঁ, আমার বাইডারে, তখন তুমি আমার বাসায় এসো। আপাতত তুমি আজকে এই চাটা খাইয়া গাড়ি বস্তা বান্ধো, তুমি যাও। তুমি একটা হোটেলে গিয়ে ওঠো, হোটেলে থেকে তুমি তোমার বাড়ি বানাও, তোমার গার্মেন্টস বানাও, কোনো অসুবিধা নেই, আমি দূরত্বে দোয়া করো। হ্যাঁ, চাটা শেষ করো, শেষ করে গাড়ি বস্তা বান্ধো। কাকা ওই মানে করেন যে এই যে ধরেন এই ফ্ল্যাটটা হইতে আরো 2-1 দিন সময় লাগবে আর কি, আর গার্মেন্টস আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে। বাবা, তো এই জন্য আর কি বলছিলাম যে আসলে হোটেলে মানে পরিবেশ টরিবেশ তো ভালো লাগে। অনেক ভালো পরিবেশের হোটেল আছে, 5 স্টার হোটেল আছে। তোমার যত টাকা, হ্যাঁ, তুমি থাকবে আমি 5 স্টার হোটেলে। তুমি এইসব পরিবেশ খুঁজতে যাও কিসের জন্য, বোকা? হ্যাঁ, তাহলে তোমার গার্মেন্টস চলবে। যাও গিয়া সোনার গা উঠে যাও আজকে। তুমি এখন এখানে কেন? আপনার এই বইটা আমার কাছে ছিল তো, মানে আপনি তো কয়েকদিন ধরে আমার পড়াইতে আসেন না, তাই আমি ভাবলাম যে বইটা ফেরত দিতে আসি। তার উপর আপনার সাথে তো লকেটও থাকে, ওরও তো এই বইটা লাগতে পারে। ঠিক আছে, কিন্তু তাই বলে একটা বই দেওয়ার জন্য বাসায় চলে আসতে হবে এভাবে? না আসলে আসতাম না, মনে হলো এই বইটার তো সামনে এক্সাম, লকেটের যদি লাগে, আর আপনিও তো কয়েকদিন ধরে ফোনও ধরতেছেন না, বাসায়ও আসতেছেন না, ভার্সিটিরও সেমিস্টার গ্যাপ। আচ্ছা, লোকের বাসায় ওই আমি
দিয়ে দিব প্লিজ। ঠিক আছে, তুমি বাস চলে যাও নাকি যেতে পারবো না, নাকি আগে দিব? না না না, পার পৌঁছে। ঠিক আছে, কিন্তু মামা কেমন কাটলো বলো? এই যে আমি আর তোমার বোন ছিলাম না, একা একা কেমন লাগলো? একাকার কি? মরা লাশ যে কেউ একা একা কবর ছেড়ে পড়ে থাকে, কেউ সেরকম একাকিত্ব। কেউ তো নাই আমার লাইফে, কেউ না। কে আছে আমার এই দুনিয়াতে? কে আছে? কেউ তো নাই। আমি বড় একা। তোমরা ছিলে না, হাহাকার, বাড়ির এদিকে তাকায় হাহাকার, এদিকে তাকায় হাহাকার, এদিকে তাকায় হাহাকার, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আমি এটা কোনো জীবন হলো? তুই বল, এটা কোনো জীবন? এটাকে আমার কোনো লাইফ? এটাকে আমি চেয়েছিলাম? তুই বল, তোর কি হবে? তোর দুই দুই একটা ভালো ছেলের সাথে বিয়ে, তুই চলে যাবি। তারপর আপা আর আমি, আপার কদিন বাজে, আপা আমার কত সিনিয়র, আপারও তো একটা ইয়ে আছে। আপা যদি খোদা না করে, আমি চাচ্ছি না, আপাও তো হঠাৎ করে যদি কখনো দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি একা কি হবে? এত বড় একটা অট্টালিকা বেঁধে একা একটা মানুষ, তারপর এদিক তাকাবো ওইদিক তাকাবো, ঠুস করে মরে যাবো। কেউ জানবেও না আমি যে মরে গেছি, কেউ জানবে না, কেউ টেরও পাবে না। 4 দিন 5 দিন পর যখন গন্ধ বেরোবে বাড়ি থেকে, এলাকাবাসী যখন দেখবে একটা পচা গন্ধ আসতেছে, পুলিশকে খবর দিবে, পুলিশ আসবে, সব আসে, এসে দেখতেছে আমার লাশ পড়ে আছে। মামা কি উদ্ভট সব বাজে কথা বল। উদ্ভট না, এটাই সত্যি কথা, এটি বাস্তব সত্যি কথা। এটি আমি এখন দেখতে পাচ্ছি, দিব্যি দেখতে পাচ্ছি। আমি এছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। মন খারাপ? কি হবে? কেউ পারছে আমাকে? এত চেষ্টা করলাম, তোর মাকে আনি চলে দেয়, আবার তোর মা রাগ করে আবার চলে দেয়, আবার বুঝাই শুনে আনি, আবার তোর মা রাগ করে আবার চলে দেয়। আমার কথা তো কোনোদিন সে রাগ করে যায়নি। কি হয়েছে? এটা কোনো লাইফ হলো আমার? মামা তুমি কি চাও বলো, মানে আমি কি করলে তোমার ভালো লাগবে আমাকে বলো। না না, কিচ্ছু করা লাগবে না, যা, তুই অনেক টায়ার, যা, তুই ঘুমা গা। আমার আর জীবন চিন্তা করে লাভ নাই, চলে যাবে, এইভাবে জীবন চলে যাবে, যা তুই যা, ঘুমা গা। মামা বসো বসো বসো। কি হবে বসে বল? কি হবে? আমি তো একাই জীবনে এভাবে চলে যাবে। আচ্ছা শোনো, আমার কথা শোনা, আমি তো ট্রাই করেছি না, গতবার মামিকে বলে কয়ে সুন্দরভাবে নিয়ে আসা ট্রাই করেছি, বাট সেবারও মামি এবং আমার আম্মা, তোমার বোন, ঝামেলার কারণে মামি চলে গেল। তুমি যদি বলো তাহলে আমি আরেকটা বার ট্রাই করে দেখবো। লাভ কি? আবার তোর মা? আচ্ছা তুমি আমাকে ফোন দাও দেখি, মামিটা একটা ফোন দাও। আরে বাদ দে তো, কি লাভ? দরকার যা, বাদ দে, যা হয়েছে, যা সর। দাও মামির সাথে কথা বলি আমি একটু। কি লাভ হবে? আবার তোর সাথে ঝগড়া কোনো দরকার আছে বল? প্লিজ মামা ফোনটা দাও, মামিকে ফোন দাও, মানে ফোন দাও, আমি কথা বলবো। আমি কিন্তু ফোন দিতে চাচ্ছি না, তোর ইচ্ছে না তুই কথা বল, আমার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নেই। আবার ভেজাল হবে, আবার ঝামেলা হবে, এগুলো চাচ্ছি না, একা ভালো আছি, আর কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, আমার ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছাতে আমি ফোন দিচ্ছি। ফোন আমার কথা বলিস না কিন্তু। তুমি দাও। মামি উত্তর দিকে থাকবে, তুমি পূর্ব দিকে থাকবা, মামি পূর্বতে থাকবে, তুমি উত্তরে থাকবা। কোনো প্রশ্নের উত্তর দিবা না, কোনো প্রশ্ন করবা না, তাহলে ঝামেলা হবে না। তোমার ভাই তো আমার বন্ধু ভাই, আড্ডা দিতে আসি। এই তোমার লজ্জা লাগে না আমার ভাইয়ের হাঁটুর সমান একটা মেয়ে হয়ে তুমি আমার ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করছো? আমি চাই আপনি প্লিজ বাসায় আসেন, আর মার দায়িত্ব আমার। তুমি এত বড় ভুল কেমনে করলা? আমি আবার কি ভুল করছি? তুই শয়তানের কি লিখে লইছো? শয়তানটা কি? মারুফ? এই আপনার বান্ধবী বারবার আমার ভাইয়ের কাছে আসে কেন? হ্যাঁ সেটা আমার বান্ধবীকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতেছিল।